আচ্ছা, এই লাইন পর্যন্ত বুঝতে পারছো, রাইট? ভাইয়া এটা তো হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, জাস্ট এইখানে এক্স এর জায়গায় আমরা আলফা আলফা বলছিলাম, এটাই। মানে ওরা বিয়োজন মাত্রাকে এখানে হচ্ছে এক্স দিয়ে প্রকাশ করছে, তো আমরা হচ্ছে আলফা দিয়ে প্রকাশ করছি। ওকে। জি ভাইয়া। আচ্ছা, এখন একটা জিনিস একটু খেয়াল করো, এখানে এই কথাটা মাথায় রাখতে হবে। আলফা বা বিয়োজন মাত্রা, তো এই বিয়োজন মাত্রাটা যখন খুবই কম হয়, বিয়োজন মাত্রা যখন খুবই কম, মনে করো 20%, তো 20% মানে কি, 0.2 না? জি ভাইয়া। বা 30%, তো এগুলা কি খুবই কম না? 0.3। তো এগুলো হচ্ছে খুবই কম। যদি কখনো বিয়োজন মাত্রা খুবই কম হয়ে যায়, বিয়োজন মাত্রা যখন খুবই কম হয়ে যায়, তখন আমরা নর্মালি এই জিনিসগুলোকে নেগলেক্ট করি। যেমন মনে করো, ধরো বিয়োজন মাত্রা হচ্ছে 20%, আলফার মান হলো 20%, তাহলে 1 - আলফা, এটার ভ্যালু কত আসবে বলো তো? ভাইয়া কত 20? হ্যাঁ, আমি বললাম আলফার ভ্যালু 20%, তাহলে 1 - আলফার ভ্যালু কত আসবে? 0.8। জি ভাইয়া। আচ্ছা, 0.8 এটা কি অলমোস্ট একের কাছাকাছি না? হ্যাঁ। হ্যাঁ। তো যখন আলফার ভ্যালুটা অনেক কম হয়ে যায়, 20%, 30%, যখন খুবই কম হয়, তখন 1 - আলফা এর মানটা আমরা ইচ্ছা করলে একের কাছাকাছি, যেহেতু সো 1 বলতে পারি। ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা, ধরো 2 - আলফা, তাহলে 2 - আলফা মানে কত আসবে ভ্যালুটা? 1.8, যেটাকে আমরা 2 এর কাছাকাছি বলতে পারি। বুঝতে পারছো? জি ভাইয়া। সো 2 - আলফাকে আমরা কি বলতে পারি? 2 এর কাছাকাছি বা 2 বলতে পারি। সিমিলারলি, যখন এইখানে এই ইকুয়েশনে এক্স এর মান মানে আলফা মানটা খুবই ছোট হয়ে যাবে, তখন আমরা এই যে 2 - এক্স যেটা আছে, এই 2 - এক্স কে আমরা 2 লিখতে পারি। 1 - এক্স যেটা আছে, এটাকে আমরা 1 লিখতে পারি। বুঝতে পারছো? জি ভাইয়া। তাহলে এখানে 2 - এক্স, এটার পরিবর্তে যদি আমি 2 লিখি, তাহলে 2 স্কোয়ার মানে কত আসবে? 4। জি ভাইয়া। তাহলে এখানে 4, তাহলে 4 × 16 মানে 64, তাহলে 64 এক্স স্কোয়ার হবে। এই যে দেখো, 64 এক্স স্কোয়ার। বুঝছো? বুঝছো? জি ভাইয়া। জি আবার ভাইয়া। দেখো 1 - এক্স যেটাকে আমরা বলতে পারি 1, তো 1⁴ মানে 1, সো আলটিমেটলি 27। এই যে দেখো 27। বুঝতে পারছো? জি ভাইয়া। তো ভাইয়া ওইখানে 64টা একটু আবার বলে দিবেন, মানে 2 - এক্স এতে কি করছে, হোল স্কয়ার ছিল না ওখানে, দেখা যাচ্ছে না। জি, আবার বলতেছি, একটু খেয়াল করো, যে যখন এক্স এর মান বা আলফার মানটা খুবই ছোট হয়, তখন আমি এই 2 - এক্স যেটা আছে, এটাকে আমি ইচ্ছা করলে 2 লিখতে পারি, কারণ 2 - এক্স এর ভ্যালু আসবে 1.8, যেটা হচ্ছে 2 এর কাছাকাছি। সো এখানে হবে 2 - এক্স কে 2 যদি লিখি, তাহলে 2 আর উপর আছে স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার মানে 4। সো 4 × 16 মানে হচ্ছে 64। বুঝছো? ভাইয়া এক্স এর হুম, জি ভাইয়া বুঝছি। হ্যাঁ, এক্স এর মানটা এই যে খেয়াল করো, এক্স এর মানটা হচ্ছে 0.2, মনে করে নাও 0.2 আমি বললাম, তাহলে 2 - 0.2 মানে 1.8, যেটাকে আসলে 2 লিখা যায়। কিন্তু ভাই এখানে আমি এক্স এর মান 1.8 ধরলাম কেন? ধরি নাই, এটা হচ্ছে আমি একটু বলে নিছি। যদি যদি এই যে এই লাইনটা দেখো, যদি তোমার এক্স এর মান বা আলফার মানটা একের চেয়ে খুব ছোট হয় আর কি, এটা বোঝাচ্ছে। এই যে আমি এখানে লিখছি যে আলফা বিয়োজন মাত্রা খুবই কম হবে, যখন যদি বিয়োজন মাত্রা আলফা খুবই কম হয়,
সেক্ষেত্রে আমি এটা না লিখে ইচ্ছা করলে এটাও লিখতে পারি, এই আর কিছু না, জাস্ট হচ্ছে একটা ক্যালকুলেশন বুঝাইছি। জি ভাইয়া। তো এইটা একটু নোট করবা নোট খাতায়, ওকে? এটা নোট করবা। আর N2O4 এর যেটা আমি বিয়োজন পড়াইলাম, N2O4 থেকে 2NO2 তৈরি হয়, এটা দুইটা তোমার হচ্ছে নোট করবা এবং রাশিমালা দুইটা লিখবা, বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, এখন একটা ম্যাথ দেখাই, দেখো তো প্রশ্নটা বোঝা যায় কিনা। জি ভাইয়া যাই। বোঝা যায়, আচ্ছা। মানে কিভাবে করতে হবে এটা বুঝছো, বা কি বুঝছো প্রশ্নটা পড়ে কি বুঝছো বলো তো? কেসি বের করতে হবে। আচ্ছা, কেসি বের করতে হবে। আচ্ছা, কেসি যদি বের করতে হয়, দেখো তো এখানে কোনো বিয়োজন মাত্রা দেয়া আছে কারো? না দাও নাই। আচ্ছা, দেয়া নাই। এখানে কি দেয়া আছে? এখানে আয়তন দেওয়া আছে আর মূল সংখ্যাগুলো দেওয়া আছে। আচ্ছা, মূল সংখ্যা যে দেয়া আছে, এমনই আর মূল সংখ্যা কি দেয়া আছে দেখো তো। না দাও নেই। একটু প্রশ্নটা পড়ো, ভালো করে প্রশ্নটা পড়ো। ভাইয়া মোট মূল সংখ্যা দেওয়া আছে। মোট এক মূল মিনিট। সংখ্যা। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো তো, যে এটা কি বুঝছো যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন উত্তপ্ত করলে কি উৎপন্ন হবে? NH3। NH3 উৎপন্ন হবে, ভেরি গুড। আচ্ছা, এইখানে আমার দেয়া আছে কি সাম্য অবস্থায় মোট মূল সংখ্যা, রাইট? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমার এইখানে হচ্ছে ওরা প্রশ্নে আমার সাম্য অবস্থায় মূল সংখ্যা দেয়া আছে, সাম্য অবস্থায় মোট মূল সংখ্যা দেয়া আছে, কিন্তু সাম্য অবস্থায় নাইট্রোজেন কতটুকু আছে, হাইড্রোজেন কতটুকু আছে, অ্যামোনিয়া কতটুকু আছে এটা দেয়া নাই, তাই না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমার এইগুলা বের করতে হবে। যেহেতু কেসি কেসি বের করার জন্য আমার সূত্রটা কি হয়, আমরা হচ্ছে একটু পেছন থেকে চিন্তা করি। কেসি কেসি যদি আমি বের করতে চাই, তাহলে কেসি এর জন্য সূত্র কি হবে? কেসি ফর্মুলাটা কেসি কেসি মানে কি? কেসি মানে কি? এইটা তো ঘনমাত্রাটা হবে না, তো ব্র্যাকেট দিয়ে ঘনমাত্রা আকারে লিখবো, সেটা তো বললাম। শুনি নাই। আচ্ছা, এবার খেয়াল করো। আচ্ছা, তার আগে একটা কথা বলছিলাম যে এই ধরনের কেপিকেসি ম্যাথ করার সময় অবশ্যই সমতা করে নিতে হবে। সো সমতা করলে কি করব? এই সামনে 3, এই সামনে 2, বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে কেসির জন্য ইকুয়েশন কি হবে? থার্ড ব্র্যাকেট অফ NH3 স্কয়ার, হোল স্কয়ার। থার্ড ব্র্যাকেট অফ N2, থার্ড ব্র্যাকেট অফ H2 কিউব। ঠিক আছে? তার মানে জি। আমার এই যে থার্ড ব্র্যাকেট অফ NH3, এটা কি অ্যামোনিয়ার মোলার ঘনমাত্রা না? জি ভাইয়া। আচ্ছা, মোলার ঘনমাত্রা অবশ্যই এটা সাম্য অবস্থায়, রাইট? সাম্য অবস্থায় NH3 মোলার ঘনমাত্রা। মোলার ঘনমাত্রা বের করার জন্য আমাদের সূত্র কি? সাম্য অবস্থায় NH3 মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন। আয়তন পাত্রে দেয়া আছে 1 লিটার আয়তনে পাত্র, কিন্তু সাম্য অবস্থায় NH3 পরিমাণ কতটুকু এটা দেয়া আছে? না দেওয়া নাই। দেয়া নাই। তো আমার এটা বের করতে হবে, বুঝতে পারছো? জি ভাইয়া। সিমিলারলি নাইট্রোজেন এবং হাইড্রোজেন এদেরও সাম্য অবস্থায় মোল সংখ্যাটা বের করতে হবে, যেটা আমার দেয়া নাই। আমার এটাই কাজ, ওকে? জি ভাইয়া। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, এই প্রশ্নে কি বিয়োজন মাত্রা দেয়া আছে? না দেওয়া নাই। আচ্ছা, বিয়োজন মাত্রা দেয়া থাকলে কিভাবে অঙ্ক করতে হয়, ওই যে 80% PCL5 এর যে ম্যাথটা ছিল ওইটা আমরা দেখছিলাম গত ক্লাসে, ওইভাবে আমরা করব বিয়োজন জি মাত্রা ভাইয়া। দেয়া থাকলে, ঠিক আছে? আর যদি বিয়োজন মাত্রা না দেয়া থাকে, তাহলে আমরা আগের নিয়মেই করব, কিন্তু আমাদের এক লাইন আরো সহজ হয়ে যাবে, মানে কম করতে হবে।
কিন্তু স্টেপ এগুলাই 1 2 3 এই তিনটা স্টেপই করতে হবে। তাহলে শুরুতে নাইট্রোজেনের পরিমাণ কতটুকু ধরে নিব? 1। 1 ধরে নিব, কারণ এই প্রশ্নে উল্লেখ করা নাই নাকি? জি ভাইয়া। আচ্ছা একটু দেখো না তো। ভাইয়া, এখানে তো মূল সংখ্যা বলাই আছে, তো ওইটা লিখবো, এখানে তো আর 1 ধরবো না তাহলে। আচ্ছা তাহলে এইখানে খেয়াল করো, এইখানে একটা পাত্রে নাইট্রোজেন কিন্তু নিচে কত 0.326 মোল নাইট্রোজেন নিচে, 0.439 মোল হাইড্রোজেন নিচে, রাইট? জি ভাইয়া। হ্যালো, জি ভাইয়া। আচ্ছা দেখো এখানে কিন্তু আমার হচ্ছে দেয়া আছে, কিন্তু নাইট্রোজেনের পরিমাণটা দেয়া আছে শুরুতে কতটুকু, 0.326, রাইট? জি ভাইয়া। হাইড্রোজেন দেয়া আছে কত, 0.439, আর শুরুতে অ্যামোনিয়ার পরিমাণ 0। এতটুকু পরিমাণ বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা এবার খেয়াল করো যে কি বলছি, কতটুকু নাইট্রোজেন বিয়োজিত হয়, এটা কিন্তু আমার দেয়া নাই। যদি বিয়োজন মাত্রা দেয়া থাকতো, আলফা দেয়া থাকতো, তাহলে আমি সেইখান থেকে এক্স বের করতে পারতাম, রাইট? জি কিন্তু যেহেতু ভাইয়া। আমার বিয়োজন মাত্রা দেয়া নাই, সো এটার জন্য আমার কোনো প্যারাও নাই। আমি সরাসরি ধরে নিব বিয়োজিত অংশ হচ্ছে এক্স, যেহেতু দেয়া নাই তাহলে আমি ধরে নিলাম নাইট্রোজেন এক্স মোল বিয়োজিত হয়। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা তাহলে হাইড্রোজেন কত মোল বিয়োজিত হবে নাইট্রোজেন যদি এক্স মোল বিয়োজিত হয়? নাইট্রোজেন এক্স মোল বিয়োজিত হলে হাইড্রোজেন কত মোল বিয়োজিত হবে? হ্যাঁ, 0.439x। না না, আমরা কি বলছিলাম যে অন্যটা বিয়োজিত হয় কতটুকু পরিমাণে বা উৎপন্ন হয় কতটুকু পরিমাণে, এটার জন্য দেখতে হবে বিক্রিয়ার রেশিও, অনুপাত, বিক্রিয়ার অনুপাত, যেটা হচ্ছে বিক্রিয়া থেকে দেখতে হবে। তো নাইট্রোজেনের সামনে ও কত ভাইয়া, আছে তাহলে বলো? 3x। এক্স্যাক্টলি 3x। ঠিক আছে, সো এটা হবে 3x, আর উৎপন্ন হবে কতটুকু, 2x। বুঝছো? 2x। তাহলে দেখো জি ভাইয়া। সাম্যাবস্থায় নাইট্রোজেন থাকবে কতটুকু? x minus 0.326 minus x। ভেরি গুড, 0.326 মাইনাস এক্স, আর এটা 0.439 0.439 minus মাইনাস থ্রি, 3x। আর এটা হবে উৎপন্ন কত, 2x। বুঝছো? জি ভাইয়া। এখন দেখো তো এই যে সাম্যাবস্থায় মোট মোল কত হবে, ক্যালকুলেশন করলে কি দাঁড়াবে? সাম্যাবস্থায় মোট মোল 0.326 মাইনাস এক্স প্লাস 0.439 মাইনাস 3x প্লাস 2x। বুঝছো? জি ভাইয়া। ক্যালকুলেশন করলে কত আসবে? তোমার হচ্ছে এখানে এক্স, এখানে 3x, তাহলে হচ্ছে 4x মাইনাস 4x, এখানে 2x, তাহলে মাইনাস 2x, আর এখানে আছে 439, আর এখানে আছে 326, যোগ করলে কত হবে? 9 6 15, 5 হাতে থাকলো 1, 3 2 5, আর 1 6, 4 3 7, 0.765 মাইনাস 2x। বুঝছো? জি ভাইয়া। আচ্ছা এখন একটু প্রশ্নটা আরেকবার পড়ো তো, প্রশ্নে কোনো কিছু দেয়া আছে কিনা। হ্যাঁ, মোট মূল সংখ্যা দেওয়া আছে তো। হ্যাঁ, তাহলে আমরা কি লিখতে পারি প্রশ্ন মতে? জি ভাইয়া, এখানে কি x এর মান বের করব? ভেরি গুড, প্রশ্ন মতে এইখানে 0.765 মাইনাস এক্স মাইনাস 2x ইকুয়ালস টু 0.657। এখান থেকে এক্স এর মানটা আমাদের বের করতে হবে। সো এক্স এর মানটা কত আসবে? এক্স এর মানটা আসবে হচ্ছে
0.054 0.054 ভাইয়া 0.0108 আসে না? আচ্ছা আরেকবার একটু করো তো, 2 দিয়ে ডিভাইড করছো? ও না, 2 দিয়ে ভাগ করি নাই। হ্যাঁ 0.054, ঠিক আছে। জি ভাইয়া ঠিক আছে। আচ্ছা তাহলে এইখানে আমরা এক্স এর মান পেয়েছি, তাহলে আমি কি এখানে সাম্য অবস্থায় নাইট্রোজেন কত মোল আছে, সাম্য অবস্থায় হাইড্রোজেন কত মোল আছে, সাম্য অবস্থায় অ্যামোনিয়া কতটুকু আছে, এটা পারবো না বের করতে? হ্যাঁ পারবো। হ্যাঁ 0.326 থেকে 0.054 বাদ দিলে কত থাকবে? 0.272, রাইট? জি ভাইয়া। আচ্ছা এইটা কতটুকু থাকবে হাইড্রোজেন? করতেছো? জি ভাইয়া করতেছি। হ্যাঁ ভাইয়া এখানে তো 43 9, 0.439 মাইনাস 3 ইন্টু 0.54, 0.277 আসে। 0.277, আর এখানে আসবে কত? 0.108, তাই না? জি ভাইয়া। ওকে, এতটুকু বোঝা গেছে সাম্য অবস্থায়, তাহলে আমরা মোট সংখ্যা পেয়ে গেলাম না? জি ভাইয়া। এখন তো এই যে দেখো, এই যে এই সূত্রে আমরা ফেলে দিলে হবে, তাহলে অ্যামোনিয়ার আমরা যদি ঘনমাত্রা বের করি, ঘনমাত্রা মানে কি, থার্ড ব্র্যাকেট অফ অ্যামোনিয়া মানে কি, অ্যামোনিয়ার মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট আয়তন। তাহলে এখানে সাম্য অবস্থায় অ্যামোনিয়া কত মোল আছে? 0.108, 0.108 ডিভাইডেড বাই মোট আয়তন, প্রশ্নে উল্লেখ করা আছে 1 লিটার, 1 দিয়ে ভাগ করলাম, বুঝতে পারছো? জি ভাইয়া। সো এখানে 0.108 বসাবো। নাইট্রোজেনের জন্য কি লিখবো বলো তো? নাইট্রোজেনের জন্য লিখবো হচ্ছে 0.272 ডিভাইডেড বাই 1 1। ইন্টু হাইড্রোজেনের জন্য কি লিখবো? 0.277 ডিভাইডেড বাই 1 কিউব, বুঝছো? জি ভাইয়া। আচ্ছা এইখানে কিন্তু উপরে একটা স্কোয়ার হবে, 0.108 স্কোয়ার, ওকে? জি ভাইয়া। ক্যালকুলেশন করলে যা আসবে সেটাই আনসার, ক্লিয়ার? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা এটার এককটা কি হবে বলতে পারবা? এই বিক্রিয়ার জন্য এককটা কি হবে? এটাও গ্যাস, এটাও গ্যাস, এটাও গ্যাস। ভাইয়া এখানে মোল পার লিটার পার 2 ইনভার্স 2 না স্কোয়ার? ইনভার্স মোল পার 2 লিটার আচ্ছা। ইনভার্স 2, কারণ হচ্ছে কি উৎপাদে হচ্ছে 2 মাইনাস 1 প্লাস 3 which is -2, বুঝছো? জি ভাইয়া। আশা করি পারা যাবে, কেপিকেসি এর অঙ্কগুলো পারবা মোটামুটি, ওকে? জি ভাইয়া। আচ্ছা আমি একটু দেখাই দেই অঙ্কটা তোমার, যে ঠিক আছে, দেখো তো বোঝা যায় কিনা। এই যে সমস্যায় মোট মোল 0.54 এক্স। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা এগুলা করবা কেমন? জি ভাইয়া। আচ্ছা আরেকটা ম্যাথ দেখাই দেই, দেখে দিব এই ম্যাথটা, এটা খুব একটা ইম্পর্টেন্ট ম্যাথ। জি ভাইয়া। ভাইয়া আমি তো আপনার পিডিএফ এ হচ্ছে এই ম্যাথটা খুঁজে পাইলাম না। না আমার পিডিএফ, হ্যাঁ পিডিএফ এ তো আছে। আচ্ছা আচ্ছা, না এই পিডিএফ এ, আচ্ছা দেখি এটা তোমাকে দেয়া হয়েছে কিনা, দাগানো বইটা আছে না, এটা দাগানো বই থেকে। হ্যাঁ এটা নাই, এর জন্য আমি পাই নাই।
আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে দিয়ে দিচ্ছি। সারা প্রশ্নটা পড়ো। 4.05 মোল হাইড্রোজেন এবং 4.065 আয়োডিন 4.444 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 লিটার ফ্লাক্সে রেখে তাপ দিলে 6.75 মোল এইচআই উৎপন্ন হলো। বিক্রিয়াটি সাম্যান্তর কেসি ও কেপি নির্ণয় করো। আমাদের এই বিক্রিয়াটাই দেয়া আছে, ওকে। এখন এই বিক্রিয়ায় আমার আলফা কিন্তু দেয়া নাই, বিয়োজন মাত্রা দেয়া নাই। সো এইটাও কিন্তু আগের নিয়মই, তাই না? জাস্ট আগের প্রশ্নটার সাথে এটার ডিফারেন্সটা হচ্ছে, আগের প্রশ্নটাতে তোমার সাম্য অবস্থায় মোট মোল দেওয়া ছিল, তাই না? আর এইখানে দেখো এইচআই এর পরিমাণ দেয়া আছে, 6.75 মোল এইচআই উৎপন্ন হলো। আচ্ছা আমাকে একটু বলতে পারবা, এখানে যে যে 6.75 মোল এইচআই দেয়া আছে, এটা কি প্রাথমিক অবস্থায় দেয়া আছে নাকি সাম্য অবস্থায় এইচআই এর পরিমাণ দেয়া আছে? সাম্য অবস্থায় দেওয়া আছে। ভেরি গুড, সাম্য অবস্থায়, সাম্য অবস্থায় দেয়া আছে। সো দেখো হাইড্রোজেন শুরুতে কত মোল ছিল? 4.05 আয়োডিন 4.65 ওই অবস্থায় এইচআই এর পরিমাণ কত? 0 জিরো। শুরুতে শুরুতে তো উৎপাদ থাকে না, সো জিরো। বুঝছো এটা প্রথম লাইন? আচ্ছা এবার হাইড্রোজেনে যেহেতু বিয়োজন মাত্রা দেওয়া নাই, তার মানে আমাদের অঙ্ক এক লাইন কমে গেছে। তাহলে হাইড্রোজেন আমি ধরে নিই হাইড্রোজেন বিয়োজিত হয় এক্স পরিমাণ, বুঝছো? জি ভাইয়া। তাহলে আয়োডিন বিয়োজিত হবে কত পরিমাণ? ভাইয়া এখানে সলিউশন তো অন্যরকম দেওয়া, এই যে প্রাথমিক অবস্থায় এ মোল বি মোল ধরে করছে। কোথায়? কোথায়? ভাই যে অ্যান্সার এ ওয়েট, আমি কি স্লাইড তোমাকে অন্যটা দেখাচ্ছি? এক মিনিট। ও নো, আমি তো পাওয়ার পয়েন্টে লিখতেছি কিন্তু তোমাকে দেখাচ্ছি অন্যটা। ছি, এটা আসছে দেখো তো। ভাইয়া এখন আসছে, এতক্ষণ তো এটা কিছুই আসে নাই। আচ্ছা ঠিক আছে। আমিও তো বলি ওইখানে তো এ মোল বি মোল দেওয়া। আচ্ছা ওইটাতে ওইভাবে একটু ই করাও, এ বি ধরে করছে তো, এটা দরকার নাই। এখানে এটা দেখো যে আমি প্রথমে বিক্রিয়াটা লিখছি, শুরুতে 4.05, আয়োডিন 4.65, এইচআই হচ্ছে 0, এতটুকু বুঝছো? জি ভাইয়া। পরিবর্তন আমি ধরে নিলাম এক্স। আয়োডিন তাহলে কতটুকু পরিমাণ পরিবর্তন হবে? এক্স পরিমাণ। এক্স। এটা উৎপন্ন হবে কতটুকু? এইচআই এক্স। 2x, বুঝছো? জি ভাইয়া। আচ্ছা তাহলে সাম্য অবস্থায় হাইড্রোজেন থাকবে কতটুকু? এক্স মাইনাস 4.05। 4.05 মাইনাস এক্স, এক্স কিন্তু বড় না। হ্যাঁ। তারপর হচ্ছে 4.65 মাইনাস এক্স, আর এটা উৎপন্ন হবে 2x, বুঝছো? জি ভাইয়া। আচ্ছা এখন দেখো তো প্রশ্নে আমার কি দেয়া আছে।
HI এর উৎপন্ন মোল দেওয়া আছে। আচ্ছা তাহলে প্রশ্ন মতে আমি কি লিখবো? এই মোলটা ইকুয়াল টু এই যে বাকি সবগুলোর যোগ না করে মোল। না, এখানে তো বলে নাই যে সাম্যাবস্থায় মোট মোল। এর আগের প্রশ্নে বলা ছিল সাম্যাবস্থায় মোট মোল হচ্ছে এত, আর এখানে বলছে 4.75 মোল HI পাওয়া গেছে। তার মানে সাম্যাবস্থায় HI আছে কতটুকু বলো তো? HI টা বের করবো। সাম্যাবস্থায় HI আছে কতটুকু? এই যে 6.75। ওইটা তো হচ্ছে তোমার প্রশ্নে দেয়া আছে, আমার এইখান থেকে কতটুকু জি পাইছি ভাইয়া, 2x না? এখান থেকে 2x। তাহলে প্রশ্ন জি মতে ভাইয়া, 2x ইকুয়াল তো টু হচ্ছে 2x ইকুয়াল 6.75। টু 6.75। বুঝছো? আর যদি এটা বলতো যে সাম্যাবস্থায় মোট মোল পাওয়া যায় এতটুকু, সাম্যাবস্থায় মোট মোল পাওয়া যায় এতটুকু, তখন হচ্ছে আমি 2x প্লাস 4.65 মাইনাস এক্স প্লাস 4.05 মাইনাস এক্স এগুলো যোগ করতাম। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা তাহলে এখান থেকে এক্স এর মান বের করতে পারবা না? এক্স ইকুয়াল টু কত হবে? 3.37। 3.37। জি ভাইয়া। এটা হবে 3.6.75। কত আছে এটা? হ্যাঁ ঠিকই তো আছে। আচ্ছা 6.75 ডিভাইডেড বাই 2, হ্যাঁ 3.375। ওকে, সো এখন দেখো তাহলে সাম্যাবস্থায় আমি হাইড্রোজেনের পরিমাণ বের করতে পারবো না? 4.05 মাইনাস 3.375, 4 মাইনাস 65 মাইনাস 3.375, আর 2x মানে তো হচ্ছে 6.75। তাহলে সাম্যাবস্থায় HI এর পরিমাণও পাওয়া গেল। এখান থেকে ক্যালকুলেশন করলে সাম্যাবস্থায় আয়োডিনের পরিমাণ পাওয়া যাবে, হাইড্রোজেনের পরিমাণও পাওয়া যাবে। বুঝছো? জি ভাইয়া। বের করতে বলছে কেসি, তাহলে কেসির ইকুয়েশন আমরা কি জানি? কেসি মানে আমরা কি জানি? কেসি মানে হচ্ছে উৎপাদের মোলার ঘনমাত্রা গুণফল। তাহলে এইচ এর মোলার ঘনমাত্রা গুণফল স্কোয়ার, H2 এর মোলার ঘনমাত্রা, I2 এর মোলার ঘনমাত্রা। এই লাইন বোঝা গেছে? জি ভাইয়া। এইচ এর মোলার ঘনমাত্রা কেমনে বের করব? এইচ এর মোলার ঘনমাত্রা কেমনে বের করব? হ্যাঁ, মোল সংখ্যা দিয়ে আয়তন ভাগ। আচ্ছা মূল সংখ্যা এখানে দেয়া আছে, কত হবে? HI তো হচ্ছে ভাইয়া, HI যেটা। 6.75 ডিভাইডেড হ্যাঁ বাই 1 স্কয়ার। বুঝছো? এই যে সাম্যাবস্থায় 2x। আচ্ছা ভাই, এখানে যদি মানে আয়তন বলা না থাকতো তখন কি 1 ধরে নিতাম আয়তন? 1 ধরে নিতাম, জি ভাইয়া। অথবা তুমি ভিও ধরে করতে পারো, ভিও ধরে করতে পারো, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া। আচ্ছা ডিভাইডেড বাই হাইড্রোজেনের জন্য কত হবে? এইখানে আমার যে ভ্যালুটা পাবো সেটা ডিভাইডেড বাই 1 জি ভাইয়া, ইনটু এটা এখান। বুঝছি, আর ক্যালকুলেশন করতে হবে না। ওকে, তাহলে এখান থেকে ধরো কেসির একটা মান পাইলাম, কেসির মান পাইছি ধরো 60 পাইলাম, কেসির মান 60। ওকে, তাহলে জি কেপিও যে ভাইয়া। আমার বের করতে বলছে, কেপি এই প্রশ্নে কেপি বের করতে বলছে, তাহলে কেপি কিভাবে বের করব? এই যে কেপি বের করতে বলছে। কেপি তো হচ্ছে ভাইয়া, আংশিক চাপটা বের করব না? ভেরি গুড, আংশিক চাপ বের করব, কিন্তু এখানে খেয়াল করো আমরা ওই কষ্টটা করব না, আরো ইজিলি বের করা যায়। যেহেতু আমরা কেসি অলরেডি বের করে ফেলছি, তাহলে আমরা কিন্তু একটা ফর্মুলা জানি, কেপি ইকুয়াল টু কেসি আরটি টু দি পাওয়ার ডেল এন, রাইট? জি ভাইয়া। তাহলে এখানে কেসি এর মান 60 ধরে নিলাম, আর আর এর মান হচ্ছে কত বসাবো? 0.0821 বসাবো। টি, দেখো তো এই প্রশ্নে টি দেয়া আছে? হ্যাঁ দেওয়া আছে, এই যে 444। 444। হ্যাঁ তাহলে 444 প্লাস 273 কেলভিন। বুঝতে পারছো? বুঝছো? বুঝছো? জি ভাইয়া, বুঝতে পারছি। 444 প্লাস 273, আচ্ছা টু দি পাওয়ার ডেল এন। বলো তো এই বিক্রিয়া ডেল এন এর মান কত? ভাইয়া এক মিনিট, এটা তো ডেল এর মান 0। জিরো, তাহলে জিরোর উপর কোনো কিছু থাকলে তার মান কত? 1। সো 60 ইন্টু 1 হুইচ ইজ 60। বোঝা গেছে? সো এই বিক্রিয়া কেপির মান যা, কেসির মানও তা। বুঝছো? জি ভাইয়া। আমরা একটা শর্ত পড়ছিলাম না, ডেল এন এর মান যদি জিরো হয় তাহলে ওই বিক্রিয়া কেপি ইকুয়াল টু কেসি। জি ভাইয়া। এই যে এই বিক্রিয়ার জন্য কেপির মান কেসির মানের সমান। বুঝছো?
জি ভাইয়া। আশা করি পারা যাবে। হ্যাঁ পারবো। আচ্ছা, এইখানে মোটামুটি সবগুলাই পারবা। এখন মোটামুটি যেগুলো আছে, এখন একটা ব্যাপার হচ্ছে সারা, এইখানে তোমার হাইড্রোজেন আয়োডিন না দিয়ে তারপরে নাইট্রোজেন হাইড্রোজেন অ্যামোনিয়া না দিয়ে যদি এ বি দেয়, তখন কি পারা যাবে? হ্যাঁ পারবো, যে রাশিমালার মতো ধরে ধরে করতে হবে। হ্যাঁ, আশা করি পারা যাবে। হ্যাঁ, জি ভাইয়া। মানে এই যে প্রশ্নটা আছে না, এই প্রশ্নে তোমাকে ধরো এখানে নাইট্রোজেন না দিয়ে বললো A2 + 3B2, হ্যাঁ, বিক্রিয়া করে উৎপন্ন করছে 2AB3, পারা যাবে না? পারবো, সেমই তো। হ্যাঁ জি নিয়ম তো সেমই। জি, নিয়ম একদম সেম। আই হোপ যে পারা যাবে। জি ভাইয়া। আচ্ছা, খেয়াল করো, এইখান থেকে হচ্ছে আহ দেখো তো এই 4.16 এটা পারা যায় কিনা, মানে প্রশ্নটা বোঝো কিনা। জি ভাইয়া, আবার সাম্যদ্রব্যকরণে করো বলতে কার মান বের করতে বলছে, কেসি না কেপি? তাহলে দেখো এই বিক্রিয়ার জন্য কেসি আর কেপির, এই বিক্রিয়ার কেপির মান যে আসবে কেসির মান সমান আসবে, একটু আগে আমরা বের করে আসলাম। জি ভাইয়া। সামুদ্রিক মানে কেপি কেসি দুইটাই, তো এই বিক্রিয়ায় কেপির মান যা কেসির মান তো তাই আসবে, বুঝছো? ভাইয়া হচ্ছে। আচ্ছা, তাহলে এইখানে জাস্ট হচ্ছে যে সাম্য অবস্থায় ঘনমাত্রা কতটুকু, এটা একটু জাস্ট বুঝাই দেই। মানে সাম্য অবস্থায় কে কতটুকু থাকে, প্রশ্নটা একবার পড়ে নাও। একটা আবদ্ধ নলে 440 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 মোল HI সাম্য অবস্থায় পৌঁছানো অবধি উত্তপ্ত করা হলো। মানে বিক্রিয়াটা হচ্ছে কি, হাইড্রোজেন আয়োডাইডকে উত্তপ্ত করলো। তাহলে হাইড্রোজেন আয়োডাইডকে উত্তপ্ত করলে কি কি উৎপন্ন হবে? হাইড্রোজেন আর আয়োডিন, বুঝছো? হ্যাঁ বুঝছো? বুঝছি। আচ্ছা, তাহলে একটু সমতা করে নিতে হবে, তাহলে এটার সামনে 2, বুঝছো? জি ভাইয়া, এটা তো বুঝতেছি, আপনি করে যান, না বুঝলে আমি বলবো। ওকে। আচ্ছা, এখানে যে 22% আছে এটা কি? বিয়োজনের মাত্রা। কার? HI এর বিয়োজন মাত্র, রাইট? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা কি লিখি? শুরুতে, তারপর হচ্ছে মোল সংখ্যার পরিবর্তন, মোল জাস্ট মোল লিখলাম, আর একটা হচ্ছে সাম্য, মানে সাম্য অবস্থা বোঝাচ্ছি। তাহলে শুরুতে শুরুতে HI এর পরিমাণ দেয়া আছে প্রশ্নে? শুরুতে HI এর ভাই পরিমাণ দুই দেয়া আছে? বলা দেয়া আছে। নেই। তাহলে কত দেয়া আছে? না, ওটা তো সাম্য অবস্থায় 2 মোল বলে দিছে। ভাইয়া কোশ্চেনে তো সাম্য অবস্থায় 2 মোল বলে দিছে। আচ্ছা দেখো, তাহলে 2 মোল HI সাম্য অবস্থায় পৌঁছানো অবধি উত্তপ্ত করা হয়েছে না? HI এর পরিমাণ দেয়া আছে কিন্তু 2 মোল, রাইট? শুরুতে। জি ভাইয়া। আচ্ছা, আহ, আচ্ছা, হ্যালো, দেখো শুরুতে জি HI ভাইয়া। 2 মোল, তাহলে শুরুতে হাইড্রোজেন আয়োডিনের পরিমাণ কত? শুরুতে 0। 0। শুরুতে তো আর হাইড্রোজেন আয়োডিন থাকবে না, 0 0। এখন বিয়োজন মাত্রা, তাহলে HI এর বিয়োজন মাত্রা আলফা দেয়া আছে 22%, তার মানে 0.22, রাইট?
আর বিয়োজন মাত্রা দেওয়া থাকলে আমরা কি বের করি? বিয়োজিত অংশ এক্স, এক্স ইকাল টু কি? এ আলফা, রাইট? এর মান জি ভাইয়া। প্রাথমিক কত? 2, আলফা হচ্ছে 0.22, সো এক্স এর মান হবে 0.44, বুঝছো? জি ভাইয়া। তাহলে আমার এইচ আই বিয়োজিত হবে কত? 0.44, বুঝছো? জি ভাইয়া। তাহলে হাইড্রোজেন উৎপন্ন হবে কতটুকু? 0.44। 0.24। কেন 0.24? না ভাইয়া, ওই যে ভাগ হয়ে যাবে না, এই জন্য। হ্যাঁ, ভাগ হয়ে যাবে। কেন ভাগ হবে একটু আমাকে বলো তো। এই যে 2 মোল এইচআই থেকে উৎপন্ন হচ্ছে 1 মোল এইচআই, ভেরি গুড, তো ভেরি গুড। তার সেখান মানে থেকে। 0.22, এটাও 0.22, বুঝছো? ভেরি জি গুড। ভাইয়া। তাহলে সাম্য অবস্থায় এইচ আই আছে কতটুকু? 2 minus 0.44, which is 1.56, ক্লিয়ার? জি ভাইয়া। আর এটা হবে 0.22, এটাও হবে 0.22। তাহলে সাম্য অবস্থায় এইচ আই এর পরিমাণও তুমি পেয়ে গেলা, এইচ টু এর পরিমাণও পাইলাম, আই টু এর পরিমাণও পাইছো, বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, এবার হচ্ছে কেসি আমরা ধরো বের করব, কেসি। তাহলে কেসি বের করতে হলে কি লাগে? ঘনমাত্রা লাগে, তাই না? আর ঘনমাত্রা বের করার জন্য আমরা কি করি? মোল ডিভাইডেড বাই আয়তন, মোল ডিভাইডেড জি বাই ভাইয়া। আয়তন। সো এখানে আমার মোল তো আছে, হাইড্রোজেনের মোল হচ্ছে 0.22, কিন্তু আয়তন কি দেয়া আছে? দেয়া নাই। এই জন্য হচ্ছে ওরা ভি ধরে নিছে, এই প্রশ্নে ভি দেয়া নাই, সো ভি ধরে নিছে, বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, আবার হচ্ছে অথবা তুমি ইচ্ছা করলে কিন্তু ওয়ানও ধরে নিতে পারতা, ওয়ান ধরলে সেম আনসারই আসতো, হ্যাঁ? জি ভাইয়া। আয়োডিনেরও সেম ভাবে, এইচ আই এরও সেম ভাবে ক্যালকুলেশন করছে, এত আসছে। পারা যাবে কিনা? হ্যাঁ পারবো। ওকে, সো বাসায় এগুলো একটু প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ? ঠিক আছে ভাইয়া। আচ্ছা, আমি একটু দেখাই দিই। তুমি হচ্ছে এই যে 4.17, এটা বাসায় প্র্যাকটিস করবা। জাস্ট এইচ আই এর জায়গায় এবি দিছে, আর 22% জায়গায় 45% দিছে, ওকে? জি ভাইয়া। আচ্ছা, 4.17 একটু জাস্ট লিখে নাও, 4.16, 4.17। জি ভাইয়া। আচ্ছা, তারপর হচ্ছে 4.15, 4.18, জি ভাইয়া লিখ। হ্যাঁ 4.18, 4.19, 4.20, 4.20, আর হচ্ছে 4.22, 4.21 দেখতে হবে না, 4.22, জি ভাইয়া। 4.23। এটা একটু স্টার দাও যে পারো কিনা এটা দেখবা। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, 4.24, এটা আমি করে দিছি, 4.24। এই তো, এই ম্যাথগুলা করবা, ওকে? প্রত্যেকটা বুঝে বুঝে করার চেষ্টা করবা, বইয়ের কোনো নিয়ম আগে দেখবা না, ভাইয়া। আগে নিজে করার চেষ্টা করবা, এরপর হচ্ছে বই দেখবা, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। নেক্সট ক্লাসে কি পড়াবেন? রেগুলার ম্যাথ আবার পড়াবেন? না, পিএইচ পড়াবো, বাফার জোন পড়াবো, ঠিক ঠিক আছে? আছে ভাইয়া। ও ভাইয়া, বই রিডিং করবো এখন, নাকি হচ্ছে আপনার পড়ানো শেষ হলে দেন বই পড়বো? প্রথমে হচ্ছে দেখবা, আজকে তো হচ্ছে ম্যাথ করাইছি না, আমি এটার পিডিএফটা তোমাকে এখন দিয়ে দিচ্ছি, ঠিক আছে ভাইয়া। ওকে? ওইখান থেকে প্র্যাকটিস করবা ম্যাথগুলো। আচ্ছা ভাইয়া। ওকে, আল্লাহ হাফেজ। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।